নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন গতকাল প্রতিকুল রহমান তিনি অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে এবং তিনি তৃণমূলে জয়েন করেন। গতকালই তার তৃণমূলে জয়েন করার পর সিপিএম থেকে আনুষ্ঠানিকভাবে তাকে দলবিরোধী কার্যকলাপের জন্য এবং শত্রুপক্ষের দলে যোগদান করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রতিকুল রহমান তিনি এমন একটি দলে চলে গেলেন নিজের মতাদর্শকে দূরে ফেলে, যে দল তাকে মেরে মরে গেছে বলে ফেলে দিয়ে গেছিল। বেশি কিছু বলবো না, তিনি নতুন দলে গেছেন, নতুন আদর্শে যোগদান করেছেন, তাকে অভিনন্দন রইল এবং তিনি ভালো থাকুন, নতুন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। তিনিই বলেছিলেন একটা সময় যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়, আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলা হয়, আর এই তিনটেই যে করে তাদেরকে বলা হয় তৃণমূল। তিনি সেই দলেই যোগদান করলেন, তিনি যিনি এই কথা বলেছিলেন। আজকে জানি না তার মুখ থেকে এই রকম আগুনে বক্তব্য আর আমরা কোনোদিন শুনতে পারবো কিনা। তিনি আদর্শকে তো জলাঞ্জলি দিলেন, মতাদর্শকে দূরে ফেলে দিলেন, কিন্তু তার বাক্য, তিনি যে কথা বলেছেন এতদিন, আজকে থেকে তার পরিবর্তন শুরু হবে। জানি না তিনি নিজেকে কতটা পরিবর্তন করতে পারবেন, আবার কখনো এই কথা কোনোদিন তার মুখ থেকে শুনতে পাবো কিনা। এটাই বলবো, ভালো থাকবেন, নতুন আদর্শের সঙ্গে গেছেন, নতুন দলে গেছেন, আপনার রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা রইল। দেখি কতটা বদলাতে পারেন আপনি। আপনার মতাদর্শের থেকে তো বদলিয়েই নিয়েছেন নিজেকে, কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক জায়গা আপনি বেছে নিয়েছেন, আপনি কতটা এবার রাজনৈতিকভাবে বদলে যাবেন সেটাই দেখার। আমরা তো সেই পুরনো কমরেড প্রতিকুল রহমান, সেই লড়াকু নেতাকেই মনে রাখতে চাই, মনে রাখবো এইভাবেই। জানি না তিনি কতটা নিজেকে মনে রাখবেন, আমরা তো এইভাবেই মনে রাখবো প্রতিকুল রহমানকে, যিনি ছিলেন একজন লড়াকু নেতা, চোখে চোখ রেখে লড়াই করতে জানতেন। জানি না তিনি নিজেকে মনে রাখবেন নাকি নিজেকে ভুলে গিয়ে নতুন একটি প্রতিকুল রহমান তৈরি করবেন নিজেকে, জানি না। থাকবেন প্রতিকুলদা, সুস্থ থাকবেন এবং আপনার নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা রইল।